স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা, তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে মোলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্যক্ষমতা ও শক্তি। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এখানে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, 2 গ্রাম পরমাণুর অক্সিজেন অণুর সংখ্যা n/2 n 2n n/10, উত্তর হবে n। পরের প্রশ্ন, প্রতি কিগ্রা চিনির দাম 6 টাকা হলে 1 মোল চিনির দাম 20.5 টাকা, 2.05 টাকা, 5.02 টাকা, 2.50 টাকা, উত্তর হবে 2.05 টাকা। পরের প্রশ্ন, একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে ডুবে যাবে, আরও ভেসে উঠবে, কিছুটা ডুবে যাবে, কাত হয়ে পড়বে, আরও ভেসে উঠবে। প্রশ্ন, পরন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ হলো বায়ুর প্রবাহ, বায়ুর সান্দ্রতা, পৃষ্ঠটান, বায়ুর ঊর্ধ্বঘাত, হবে বায়ুর সান্দ্রতা। উষ্ণতা বৃদ্ধিতে জলে CaSO4 এর দ্রাব্যতা হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থাকে, দ্রুত বৃদ্ধি পায়, উত্তর হবে হ্রাস পায়। প্রশ্ন, স্টার্চ থেকে গ্লুকোজ বুঝতে ব্যবহার করা হয় HCl, NaOH, H2SO4, HNO3, উত্তর হবে HCl। প্রশ্ন, কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণে আরও কিছু দ্রব্য যোগ করলে দ্রবণের ঘনত্ব বাড়বে, কমবে, একই থাকবে, কোনোটির, উত্তর হবে একই থাকবে। প্রশ্ন, কপার কুচিও ঘন নাইট্রিক অ্যাসিড উত্তপ্ত করলে উৎপন্ন হবে CO2, NO2, N2O, NO, উত্তর হবে NO2। প্রশ্ন, স্থিতিস্থাপক ইয়ং গুণাঙ্কের মাত্রা প্রদত্ত কোন রাশির সঙ্গে সমান? বল, ভরবেগ, পীড়ন না ত্বরণ, উত্তর হবে পীড়ন। প্রশ্ন, কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই হবে? কার্য ও ক্ষমতা, চাপ ও ঘাত, পীড়ন ও ইয়ং গুণাঙ্ক, ত্বরণ ও সরণ, উত্তর হবে পীড়ন ও ইয়ং গুণাঙ্ক। 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে? উত্তর লিখবে স্থিতি শক্তি সঞ্চিত থাকে। অথবাদি রয়েছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লিখে উত্তর লিখবে 1 জুল = 10⁻7 আর্গ। প্রশ্ন, NaCl এর আনুমানিক ভর 58.5, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন, পীড়ন সর্বদা বিকৃতির সমানুপাতিক, সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। অথবা একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? উত্তর লিখবে অসীম। প্রশ্ন, কোনো স্প্রিংকে কেটে ছোট করলে সেটির বল ধ্রুবকের মান বাড়বে না কমবে? উত্তর হবে বাড়বে। প্রশ্ন, এক টুকরো পাথরের রবারের তারের এক প্রান্তে বেঁধে দেওয়া হলো, তারপর অপর প্রান্ত ধরে জলের মধ্যে পাথরটি ডোবানো হলো, রবারের তারের দৈর্ঘ্য প্রসারণের কোনো পরিবর্তন হবে কি? উত্তর হবে হ্যাঁ, কমবে। পরবর্তী প্রশ্ন, অথবাদি রয়েছে ব্যাপন ধর্মের জন্য ব্লটিং পেপার কালি শোষণ করে, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন, পরের প্রশ্ন, ব্যাপন ধর্মের জন্য ব্লটিং পেপারের কালি শোষণ করে, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন, দাঁতের এনামেল ড্যাশ দ্বারা গঠিত? উত্তর লিখবে CaSO4। পরের প্রশ্ন, আর্কিমিডিসের সূত্রটি কি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে প্রযোজ্য? উত্তর হবে না, প্রযোজ্য নয়। 3 দাগের উল্লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ভাসে কেন? উত্তর লিখবে বস্তু তখনই তরলে ভাসবে যখন তরলের প্লাবতা বস্তুর ওজনের সমান হবে। এক টুকরো লোহা জলে ফেললে তা যতটা পরিমাণ জল অপসারণ করে তার ওজন লোহার টুকরোর ওজন অপেক্ষা কম। সেই জন্য লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ যে পরিমাণ জল অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের সমান হওয়ায় জাহাজ জলে ভাসে। অথবাদি রয়েছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণ চাপের মান নির্ণয় করো। দেখে নাও উত্তরটা, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয়। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষের 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর উষ্ণতার 76 সেমি পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ G = 980.6 সেমি পার
এস স্কোয়ার, কমা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর উষ্ণতায় পারদের ঘনত্ব ডি ইজিক্যাল টু 0.596 গ্রাম পার সেমি কিউব ও পারস্তম্ভের উচ্চতা এইচ ইজিক্যাল টু 76 সেমি হলে প্রমাণ চাপ পি ইজিক্যাল টু এইচ ডিজি ইজিক্যাল টু 76 গুণ 13.569 গুণ 980.6 গুণ করলে হয় 1.01325 ইন্টু 10 ডিগ্রি ডি/এন পার সেমি স্কোয়ার। পর হচ্ছে কিলোওয়াট ও অশ্ব ক্ষমতা বলতে কী বোঝো? কিলোওয়াট 1 হাজার কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, এটা জুল হবে। 1 কিলোওয়াট এসে 1000 জুল কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। অশ্ব ক্ষমতা, কোনো যন্ত্র বা সংস্থা যদি 1 এসে 550 ফিট আইবি পরিমাণ কার্য করতে পারে তবে তার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলা হয়। 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু 550 ফিট। 1 বি S1 ইজিক্যাল টু 746 ওয়াট। অথবা যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কী কী? কোনো বস্তু তার আকৃতির পরিবর্তন, অবস্থান বা গতির জন্য অথবা এই তিনটি বিষয়ের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তি দুই প্রকার, যথা গতিশক্তি ও স্থিতিশক্তি। পর হচ্ছে মোলার আয়তন কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ, মৌলিক বা যৌগিক, যে আয়তন দখল করে সেই আয়তনকে ওই উষ্ণতা ও চাপে ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বলে। মোলার ভরকে পদার্থের ঘনত্ব দিয়ে ভাগ করে মোলার আয়তন পাওয়া যায়। মোলার আয়তন ইজিক্যাল টু মোলার ভর পার ঘনত্ব। প্রমাণ উষ্ণতা ও চাপে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। পর হচ্ছে সব দ্রবণই মিশ্রণ কিন্তু সব মিশ্রণই দ্রব নয়, উক্তিটি ব্যাখ্যা করো। একাধিক পদার্থের মিশ্রণ সমসত্ব প্রকৃতির হলেও তার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা না গেলে ওই সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। যেমন জলে সাধারণ লবণের দ্রবণ মিশ্রণ অসমসত্ব প্রকৃতিরও হতে পারে এবং সেক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ পরিবর্তিত করার কোনো নির্দিষ্ট সীমাও নেই। যেমন বালি আর চিনির মিশ্রণ, তাই সব দ্রবণই মিশ্রণ কিন্তু সব মিশ্রণই দ্রবণ নয়। অথবা সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক এ সর্বোচ্চ পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবণের সম্পৃক্ত দ্রবণ বলে। অপরপক্ষে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত করা যায় তবে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রাবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে। পরের প্রশ্ন, ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। Mg+2HCl ইজিক্যাল টু MgCl2+H2। অথবা দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব উল্লেখ করো। আমাদের দাঁতের এনামেলের প্রধান গঠনগত উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। খাদ্য দ্রবণ, বিশেষত মিষ্টি জাতীয় খাদ্যের অবশেষ দাঁতের ফাঁকে আটকে থাকলে তা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হওয়ার সময় অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিডের গাঢ়ত্ব বেড়ে মুখের অভ্যন্তরে পিএইচের মান 5.5-এর কম হলে তা ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে বিক্রিয়া ঘটায় ও দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। প্রথম, আণবিক ভর ও সংকেত ভরের মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রশ্ন, 5 mm ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে 20 অংশ বৃদ্ধি করতে 10 N বলের প্রয়োজন হলে তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। অথবা রয়েছে সাইফন ক্রিয়া ব্যাখ্যা করো। পরে রয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 এর 32 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 128 KNO3 দ্রবীভূত আছে। সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত?
গ্লাবার লবণে জলের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়? অথবাটি রয়েছে 10% CaOH2 দ্রবণের শক্তি GL এককে প্রকাশ করো। ভাতের ফ্যানের মধ্যে কোনটি বিস্তৃত দশা এবং কোনটি বিস্তার মাধ্যম? পড়েছে তামার পাত্রে গাঢ় HNO3 রাখা যায় না কেন? HCl জারক না বিজারক অ্যাসিড? অথবাটি রয়েছে প্রতিবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করা উচিত কেন? একটি ক্ষারীয় লবণের নাম ও সংকেত লেখো। অথবা পরের প্রশ্ন রয়েছে 5-5 প্রমাণ করো যে কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা হাফ mv²। চিহ্নগুলি প্রচলিত অর্থবহ। একটি বস্তুকণার গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি? অথবা রয়েছে তামার পাত্রে গাঢ় HNO3 রাখা যায় না কেন? তার সঙ্গে হচ্ছে HCl জারক না বিজারক অ্যাসিড? ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।